মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী দেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় তারা এই সাক্ষ্য দেবেন। প্রসিকিউটর তামিম বলেন, এই মামলায় প্রসিকিউশন ৮১ জন সাক্ষীর তালিকা ট্রাইব্যুনালে দাখিল করেছিলেন। এদের মধ্যে ৪৫ জনের সাক্ষ্য ইতিমধ্যে নেওয়া হয়েছে। ঐতিহাসিক পটভূমির ঘটনা বর্ণনা করবেন এমন কয়েকজনের সাক্ষ্য দেবেন। এরপর সিজার লিস্টের সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষী দেওয়ার পরে আর সাক্ষ্য নেওয়া হবে না। প্রসিকিউশন মনে করেন এই কয়েকজন সাক্ষী মামলা প্রমাণের জন্য যথেষ্ট। এরপর আমরা আর্গুমেন্টে চলে যাব। তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো প্রথমেই প্রমাণ করতে হবে যে কোনো একটি বিশেষ কারণে হত্যা করা হয়নি, বরং ওয়াইড স্প্রেড ও সিস্টেমেটিকলি, মানে এক জায়গায় সংগঠিত হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং সকল কিলিংগুলো একই প্যাটার্নে। এছাড়া মানবতা বিরোধী অপরাধগুলো শুধু ২০২৪ সালের জুলাই মাসেই করা হয়নি। এর শুরুটা হয়েছিল ২০০৯ সাল থেকেই। বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে এই অপরাধগুলো করা হয়েছে, যা শেষ হয়েছে ২০২৪ সালের জুলাই মাসে। গাজী এমএইচ তামিম বলেন, মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম বর্ণনা করবেন কিভাবে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই অপরাধগুলো সংগঠিত হয়েছে।